আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো চর্বি দিয়ে বুটের ডাল রান্না করা। অনেকেই অনেকভাবে বুটের ডাল রান্না করেন। কিন্তু আমার এই রান্নাটা একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে রান্না করলে যারা বুটের ডাল খেতে চায় না বা ডাল যাদের পছন্দ না, তারাও এটা অনেক মজা করে খাবে। এটা আপনারা চটপটি হিসেবেও খেতে পারেন। তো শুরু করা যাক। আমি এর জন্য নিয়েছিলাম ২ কাপ বুটের ডাল। আমি বুটের ডালটাকে সারারাত ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি পাত্রে আমি ২ কাপ পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারে ৪-৫ সিটি দিয়েও আনতে পারেন। যখন এটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে, তখন এর ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা ছোট, ছোট করে আলু। আপনারা আলু না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এইবার যখন পানিটা শুকিয়ে এসেছে, আমি ডালটাকে চেপে দেখছি। দেখছেন ডালটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এইবার আরেকটা কড়াইয়ে আমি ১০০ র মতো তেল নিয়েছি। এবার তেলের ভিতর একে, একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ২ টা নিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে আমি টাইম নিয়ে লাল, লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজটা সুন্দর এমন লাল, লাল কালার হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা। এই মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব ঝাল বাটা। এবার মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে কিছু কাঁচা ঝালের কুচি দিয়ে দিব এর ভিতরে। বেশ এটাকে অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি কিছু দারচিনি ও লবঙ্গ দিয়ে দিচ্ছি। মসলাটা কষে গেলে পরিমাণ মতো লবণ ও ২ চামচ হলুদ দিয়ে ভালোভাবে এবং এর ভেতর দিয়েছি ১ চামচ ধনে গুঁড়া। এবার সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। মসলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন তেল উপরে উঠে আসবে, এর ভেতরে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা অপশনাল, আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। এবার এর ভেতরে দিয়ে দেব ওই যে আমাদের সিদ্ধ করে রাখা বুটের ডালটা। এবার সুন্দর করে এটাকে ভালোভাবে টাইম নিয়ে কষিয়ে নিব। যেন নিচ থেকে পুড়ে না যায়। একটু লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে মসলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে বুটের ডাল আমার প্রায় কষানো শেষ পর্যায়ে। যখন এমন একটা পর্যায়ে চলে আসবে, সব ঝোল শুকিয়ে আসবে, এর ভিতরে আমি দিয়ে দিছি পরিমাণ মতো পানি। আপনারা যেমন ডালের ঘনত্ব করতে চান, তেমনই এর ভিতর রাখবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিব ওই যে আমার জাল করে রাখা চর্বিগুলো। আমি এখানে গরুর চর্বি ব্যবহার করেছি। চর্বিটাকে আমি তেল, লবণ, হলুদ, শুকনো জ্বালো, পেঁয়াজ, রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা এভাবে কষিয়ে নিবেন। আপনারা এমন ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবার তো দিয়ে দেব একটা ম্যাজিক মসলা এবং এবার লাস্ট পর্যায়ে গরম মসলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের চর্বি দিয়ে বুটের ডাল। অবশ্যই আমাদের চর্বিটাকে কিন্তু আগে থেকে রান্না করে নিবেন। কাঁচা একদমই দেওয়া যাবে না। দিলে কিন্তু আমাদের ডালের ভেতর থেকে কিন্তু অসম্ভব গন্ধ ছাড়বে। সো এইভাবে আমার রেসিপি ফলো করলে এই সুন্দর ডালের রেসিপিটা পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।